ফ্রিজে একটু ব্রেড ছিল, তো সন্ধ্যাবেলাকার টাইম ছিল, তো মেয়ে বলল কি মা একটু ব্রেড পকোড়া করে দাও না, খুবই ইচ্ছা করছে খেতে। তো ঠিক আছে, মা আছি তো ভাই, ডিমান্ড তো পুরা করতেই হবে। তো এখানে যত এই সবজি ছিল, অল্প অল্পই ছিল, পেঁয়াজ, এই ক্যাপসিকাম, গাজর, টমাटर सबके মেখে এই টমেটো এই সঙ্গে, আর তারপর এখানে বেসন में নুন হলুদ আপনা যেরকম করেন সব রকম করলেই তো ভালো লাগে। फिर এখানে একটু ভালো করে করে নেব, ঘোল রেডি করে নেব। তারপর ওকে আমি ব্রেডকে 4 পিস করে, আর তারপর বেশি টাইম লাগে না, আপনার একটু বাড়িটা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো বাস ফ্রাই করে, ভালো করে ফ্রাই করতে হবে। আমার বেশি তেলও ছিল না, ওই জন্যই অল্প তেল মধ্যেই করছি। তো এখানে আমার ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে। তো চলুন প্লেটে সার্ভ করি। তো এখানে প্লেট में সাজানো হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু যত দেখতে ভালো ওর से বেশি খেতে ভালো। তো এখানে আমি বসে গেলাম খেতে, গরমা গরম ব্রেড পকোড়া আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে ধোঁয়া ধোঁয়া লাগছে। তো সচ में দারুণ ছিল, দারুণ। আপনারা একবার ট্রাই করবেন, এরকম দারুণ খেতে। তো এখানে আমি মেয়েকে ডাকছি কি আসো, এখানে একটু দহিও ছিল, তো আমি লস্যি বানিয়ে ফেলেছিলাম, ওর সঙ্গে বেশ ভালো লাগছিল। আর মেয়েকে বলছি কেমন লাগছে জিজ্ঞেস করছি, মেয়ে বলছে কি দারুণ লাগছে। আমাকে ঠিক আছে, চলো তোমার জন্য আমি, আমারও হয়ে যায় খাওয়া, আমারও